খুব ইজিভাবে বানিয়ে ফেলুন এইভাবে পনিরের রেসিপি। বাড়িতে যদি কর্ন থাকে আর যদি থাকে ক্যাপসিকাম, তাহলে আমি অবশ্যই বলবো এইভাবে একবার অন্ততপক্ষে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে পনিরের এই রেসিপি। রুটি কিংবা লুচি বা রুটির সাথে এটা খুব ভালো জমে যাবে। বাই দ্য ওয়ে, আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকল বন্ধুদেরকে স্বাগত ও নমস্কার জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। নিয়েছি কটা কাঁচা লঙ্কা, 200 গ্রাম পনির, নিয়েছি বাটার, আর নিয়েছি চিজ, লাগছে কুচনো 2টো টমেটো, একটা ক্যাপসিকাম কুচি, একটা পেঁয়াজের পাপড়ি বের করে নিয়েছি, লাগছে 3 থেকে 4টে রসুনের কোয়া, লাগছে সামান্য আদা আর একটা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, হলুদ, ফোড়নের জন্য গোটা জিরে আর তেজপাতা, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ, আর নিয়েছি এখানে কাজু আর কিশমিশ। চলুন তাহলে দেখা যাক কীভাবে আমি রান্নাটা করছি। প্রথমে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য দিয়ে দিয়েছি নুন দেওয়ার পর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা, লঙ্কা সব একবারে দিয়ে একটু ভাপিয়ে নেব। এদিকে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমার ভাপানো মোটামুটি হয়ে গেছে। আর এদিকে আমি কর্নগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু গরম জলে দিয়ে রেখে দিয়েছি। সবগুলো একসাথে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে আবার তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ, নুন সব কিছু একবারে দিয়ে তৈরি করে নেব পেস্ট। এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ওই ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটেছিলাম, আর পেঁয়াজের পাপড়িগুলো, আর গোটা জিরে আর তেজপাতা তো ফোড়নে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা থেকে যখন গায়ে থেকে তেল বেরোবে, আমি কর্নটা ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এটার মধ্যে দিয়ে ভালোভাবে কষাবো। একটু ঢেকে রাখবো যাতে কর্নটা সেদ্ধ হয়ে যায়। দেখো মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করব, একটু করে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। আবার মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব চিজ, সামান্য চিজ দিয়ে দেব। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো যখন হয়ে আসবে, যখন আবার মশলার থেকে একটু তেল বেরোবে, তখন আমি সামান্য বাটার দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দেব। নামানোর পরে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দেব। তোমাদের যদি রান্নাটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একবার অন্ততপক্ষে করে খেও। অবশ্যই এটা রুটি কিংবা পরোটা বা লুচির সাথেই খাবে, তাহলে ভালো লাগবে। আর আমার রান্নাটা ভালো লাগলে বা আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, অনেক কমেন্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার অন্য কিছু নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব আমার রান্নাঘরে বা বিউটি টিপস নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা জানিয়ে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি।